মেজর 6 ইংলিশ থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হয় সেটা হচ্ছে আমেরিকান লিটারেচার। আর এই সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে আমরা একদম লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা মাত্র 10খানা কোশ্চেন আমরা আলোচনা করব, যেই 10টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় 5 নম্বর তোলা থেকে কেউ আটকাতে পারবে না। অতি অবশ্যই এটা 5 নম্বরের জন্য একটা সাজেশন। তবে হ্যাঁ, তোমরা চাইলে একটু ডিটেলসে যদি পড়তে পারো তো এখান থেকেও একটা সুন্দর স্কোর তৈরি করা যেতে পারে। তো যাই হোক, ভিডিওটিকে শুরু থেকে শুরু করা যাক। নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডিকার WB ইউটিউব চ্যানেলে। কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের মেজরের শেষ পেপার অর্থাৎ মেজর 6 এবার আমাদের নতুন পরিবর্তিত পরীক্ষা রুটিন অনুযায়ী মেজরের শেষ পেপারের পরীক্ষায় আগে হচ্ছে, যার কারণে মেজর 6 থেকে আমরা একটা লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি। যারা পুরো সেমিস্টারে কোনো কিছু পড়োনি, সিলেবাসে কী রয়েছে কোনো কিছু জানো না, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে কোনো দিন দেখোনি, কলেজে ক্লাস পর্যন্ত করোনি, আজকের এই ভিডিওটিতে এমন একটা লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করা হবে, যেই সাজেশনটা তোমরা যতদিন সময় রয়েছে এই এতদিন সময়ের মধ্যে ভালো করে প্র্যাকটিস করতে পারবে, সেরকম সাজেশন রয়েছে। তো চলো, আর একটা কথা, এই যে সাজেশনমূলক ক্লাস, এই সাজেশনমূলক ক্লাসটার PDF তোমরা চাইলে ফ্রিতে ডাউনলোড করে আরও ডিটেলসে প্রত্যেকটা বিষয় দেখে নিতে পারবে। তো PDF ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক জায়গাটাতে ক্লিক করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। তার পাশাপাশি তোমরা দেখো এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে 7384041536। তোমরা আমাদের এই নম্বরে যোগাযোগ করে যে কোনো সেমিস্টারের, কারণ আমরা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা 100% কমনযোগ্য ইফেক্টিভ এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু প্রদান করে থাকি। তোমরা দেখেছো আমরা 4th সেমিস্টারের শুরু থেকে নোটপত্রগুলো প্রদান করেছি, যারা নিয়েছে তারা জানে। আর তোমরা যদি সেমিস্টারের শুরু থেকে নোটপত্রগুলো নিতে, এখন পরীক্ষার সামনে এসে এই কীভাবে 5 নম্বর তুলবো, কী লিখবো পরীক্ষায়, কোনো কিছু পড়িনি, এই ধরনের চিন্তাভাবনা আসবে না। তো এই প্রবলেমগুলো যাতে নেক্সট সেমিস্টারে ফেস করতে না হয় তার জন্য আমি বলবো আমাদের এই নম্বরটা সেভ করে রাখো। এই নম্বরে সেভ করে পরবর্তী সেমিস্টারের শুরু থেকেই 5th সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করে নিও। নোটপত্রের কাজ চলছে কয়েকটা সাবজেক্টের, খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম শেষ হওয়ার পরেই আমরা নোটপত্র কিন্তু দিয়ে দেবো। ইজ দ্যাট ক্লিয়ার? তো চলো, যোগাযোগ নম্বরটা সেভ করে রাখো। এবার প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। ওয়াল্ট হোয়াইটম্যানের আই সিট অ্যান্ড লুক আউট কবিতার মূল ভাব ও মানবতাবাদ আলোচনা করো। আমি বাংলা ভার্সনটা বলছি, তবে এটা সবাই জানো যে ইংলিশ সাবজেক্ট, আমাদের পরীক্ষায় ইংলিশে কোশ্চেনটা থাকবে। এখানে দ্বিতীয় কোশ্চেন, এখানে একটা কবিতা আছে, যে কবিতাটা তোমরা নামটা এখানে দেখতে পাচ্ছ, এই কবিতার জাতীয়তাবাদ ও অগ্রগতির চেতনা জানতে চাইছে। রবার্ট ফ্রস্ট ডিসকাস দ্য সিম্বলিজম অ্যান্ড সেন্ট্রাল থিম অফ মেন্ডিং ওয়াল। তারপরে পরবর্তী কোশ্চেন, ডিসকাস রিয়েলিটি, ইমাজিনেশন অ্যান্ড দ্য রোল অফ নেচার ইন কী বলছে বিরসেস। আচ্ছা যাই হোক, কোশ্চেনগুলো একটু ডিটেলসে দেখে নেবে। হ্যাঁ, এভ্যালুট দ্য ক্যারেক্টার অফ ব্রুটাস জোন্স ইন এম্পারার জোন্স, মানে ব্রুটাস জোন্স চরিত্রের যে মূল্যায়ন এম্পারার জোন্স নাটকে, সেটা কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ জো কেলার অ্যান্ড দ্য আইডিয়া অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন অল মাই সন্স। এটা একটু ভালো করে দেখে নেবে, ইংলিশটাই বলছি। ডিসকাস দ্য সিম্বলিজম অ্যান্ড মোরাল কনফ্লিক্ট ইন ইয়ং গুডম্যান ব্রাউন। তারপরে আর দুটো কোশ্চেন রয়েছে, যেমনটা বললাম 10খানা কোশ্চেন পড়লেই হয়ে যাবে, বেশি প্রশ্ন পড়তে হবে না, কারণ বেশি প্রশ্ন দিলে এখন তো তোমরা প্রস্তুতি নিতে পারবে না, পড়তেই পারবে না। ডিসকাস দ্য সিম্বলিজম আলোচনা করলাম। নেক্সট কোশ্চেন, ডিসকাস লাভ, তারপরে হচ্ছে স্যাক্রিফাইস তো হ্যাঁ, অ্যান্ড দ্য ইউজ অফ আইরনি ইন দ্য গিফট অফ দ্য ম্যাগি। তারপরে এখানে রয়েছে ডিসকাস দ্য আইডিয়া অফ নেচার অ্যান্ড সেলফ রিলায়েন্স ইন ওয়ালডেন। লাস্ট কোশ্চেন হচ্ছে, ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি অফ এ ফেয়ারওয়েল অফ আর্মস টু আর্মস। ঠিক আছে, এই 10টা কোশ্চেনই যথেষ্ট। এই 10টা কোশ্চেন পরও এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা, এটা ব্রহ্মাস্ত্র সাজেশন। আর ব্রহ্মাস্ত্র সাজেশনের অন্তিম পর্যায়ে পৌঁছাতে গেলে অনেক গবেষণার প্রয়োজন হয়। আমরা এই সাজেশনটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। শুধু এই সাজেশন না, আমরা 4th সেমিস্টারে শুরু থেকে মেজরের 2টো পেপার অর্থাৎ মেজর 5 এবং মেজর 6-এর নোটপত্রগুলো দিয়ে আসছি। যারা নোটপত্র নিয়েছো তোমাদের এর নোটপত্রে বাইরে কোনো কিছু পড়তে হবে না। এই সাজেশনটা শুধুমাত্র তাদের জন্য যারা পুরো সেমিস্টারে কোনো কিছু পড়েনি। 15 নম্বরের জন্য স্পেশাল একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ। বাকি কোশ্চেনগুলো 15 নম্বরের জন্য যেগুলো রেডি করা হয়েছে, তোমরা এখান থেকে একটু জাস্ট চোখ গুলিয়ে রাখবে। যারা সময় পাবে এই 8টা কোশ্চেন
15 নম্বরের জন্য রেডি করতে পারো। ঠিক আছে, এবার কাজ হচ্ছে, আমি তো প্রত্যেকটা কোশ্চেন একটু ভালোভাবেই তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করে আরও গভীরে কিন্তু এই সাজেশনমূলক ক্লাসটার যে কোশ্চেনগুলো সেটা অ্যানালাইজ করতে পারবে। পিডিএফ ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করো। আর পরবর্তী সেমিস্টারে এই ধরনের যাতে সমস্যা না হয় তার কারণে সেমিস্টারের শুরু থেকেই 5th সেমিস্টারের নোটপত্রগুলো নিয়ে পড়াশোনা শুরু করবে। এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। পরীক্ষা শেষ, নোটপত্র নাও, বাস। ঠিক আছে, 7384041536। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।